দর্শকবৃন্দ, আমরা এখন যাচ্ছি এমন একটা কৃষকের কাছে যে আসলে সারাদিন মাঠে ঘাটে তার জীবনটা পার করে দিচ্ছে। মানে শুধু রাত্রে যায় একটু শুতে। এই যে এত বড় মাঠ সব কিন্তু তার, আসলে বিশাল ব্যাপার। এই যে এত এত শস্য আসলে সে একাই তুলে ফেলেছে। বিরাট ব্যাপার। সকাল ধরে সে তুলছে আর একবার রাত্রে বাড়ি যাবে। আর এখানে তার জন্য খাবার আনা হবে একটু পরে। সে এই যে চলে আসছি তার কাছে, এখন তার কাছ থেকে কিছু স্টেটমেন্ট নেব। প্রিয় দর্শকবৃন্দ, আমরা সেই চলে আসলাম সেই চাচার কাছে। এখন আমরা একটু পরেই মানে কিছুক্ষণের ভিতর আমরা চাচার কাছ থেকে আমরা কিছু নেব যে চাচা আসলে এটা কতটুকু সত্যি। চাচা আসলে আপনার কাছে কিছু শোনার ছিল চাচা। আহ, চাচা আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনার কাছ থেকে কিছু জিজ্ঞাসা করার ছিল চাচা। বলেন। চাচা আসলে আমরা অনেক দূর থেকে আসছি চাচা, তা আমরা শুনতে পেলাম যে আপনি নাকি সারা দিন রাত বলে নাকি এই জায়গায় থাকেন, শুধু রাত্রে বলে ঘুমানোর জন্য খালি একটু বাড়ি যান শুনতেছি। তো এখন এটা কতটুকু সত্যি এই বিষয়ে একটু আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই চাচা। বাবু, তা তোমরা কোন চ্যানেলের চাইছো? চাচা আমরা এসেছি অসময় চ্যানেল থেকে চাচা। এটা আবার কোন চ্যানেল? সময় চ্যানেল শুনেছি, ও অসময় আবার চ্যানেল আছে না? ওই যাই হোক চাচা, দেখা যাচ্ছে অসময়, এই জন্য এই যে দেখুন এখন অসময় চলে আসছে আপনার কাজের সময়, এই জন্য আমরা অসময় খুব সাংঘাতিক চাচা। একটু থামা যাবে চাচা, আমরা কিছু শুনতাম আপনার কাছ থেকে। হ্যাঁ, বলেন। আসলে চাচা এই যে শুনে যে আপনার নাকি এই জমি জায়গা সবে যে শস্য বস্য বলে সব আপনি লাগাইছেন চাচা। হ্যাঁ, এই 2 বিঘে শস্য আছে। আর এই পাশে এই যে ধান ক্ষেত রুইছি, এখন রুতি হবে। তাড়াতাড়ি পানি ছাড়তে হবে। এই জন্য আর কি ব্যস্ত হয়ে গেছি। পানি পানি ছাড়তে হবে, এই জন্য আর কি ব্যস্ত হয়ে গেছি শস্য তোলার জন্য। আচ্ছা চাচা, শুনেছি বলে নাকি আপনি বলেন না এই কাজগুলো সব একাই করেন, আর দেখতেই তো পাচ্ছি সারা মাঠে আপনি ছাড়া কেউ নেই, এটা কতটুকু সত্যি চাচা? হ্যাঁ, হ্যাঁ, এটা সত্যি। আমিই করি। আমার তো আর কেউ নেই, আমি একা একা করি। আসলে চাচা আগের কালের মুরব্বী তো সে পারে, কিন্তু আমাদের মতো 10টা আর কাকার মতো একটা লোকই কিন্তু যথেষ্ট, আসলে সেটা বোঝা যাচ্ছে আসলে। হ্যাঁ চাচা, তা আমি একটু কি থামা যাবে চাচা, একটু মানে থামে কি একটু কিছু বলা যাবে আসলে? না, থামলি লেট হয়ে যাবে। চাচা চাচা, তাহলে কি আপনার কি গরুর ফার্ম আছে নাকি চাচা? না বাবু, আমার ওই 4-5টা গরু আছে, ফার্ম আকারে এখনো হয়ে পারিনি। তবে আশা করতেছি কিছুদিনের মধ্যে হয়তো করে ফেলবানি, চিন্তা ভাবনা আছে আর কি। বাবু আচ্ছা আচ্ছা, শুনলাম আপনি তো বিয়ে করেননি, কিন্তু এত কাজ এত জমি জায়গা আসলে এত কাজ একা আপনি কার জন্য করতেছেন চাচা এটা? বাপু, তুমি জিনিসটা বুঝলে না। বিয়ে করলে এসব সম্পত্তি আমার কয় ভাগ হবে তুমি বুঝতে পারতেছ? এই জন্যই তো Oh বিয়ে করতেছি না। my বিয়ে আমার god. কষ্ট করে সম্পত্তি করে যদি পরে দিয়ে দিতে হয়, বিয়ে শাদী করে এটা একটা মানে কিরাম একটা লাগবে। এই জন্য আর কি বিয়ে শাদী করতেছি না। নিজেরটা নিজের মতো করে খাইটে পিটে চালাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো এখন তো আপনি তো মুরব্বী হয়ে গেছেন, তা দেখা যাচ্ছে আমি আর কতদিন এই কাজ করে খাবেন চাচা? প্রিয় দর্শক, শুনতে পারলেন, চাচা এখনো বিয়ে করেনি, শুধু তার এত জমি জায়গা ভাগ হয়ে যাবে বলে সে বিয়ে করেনি। তার যদি 4-5টা ছেলে বেলা হয়, 4-5 ভাগ হয়ে যাবে সে বিয়ে করেনি। আসলে তার ভবিষ্যৎটা কি আসলে? বাপু বাপু, আমার কাছে ইন্টারভিউ না, আমি এই লোকের ব্যাপারে কিছু বলতে চাই। হ্যাঁ, দেখা যাচ্ছে ওই দিকটা আর এক চাচা আসতেছে, দেখা যাচ্ছে চাচা জানো কি বলতে বলতে আসতেছে। হ্যাঁ, চাচার কাছ থেকে মনে হয় কিছু ইন্টারভিউ নিতে বলতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই তা আপনি কি বলতে চান ওই লোকের ব্যাপারে? ওই লোকরে আমরা বহুদিন ধরে করছি, চাচা একটা বিয়ে করো, চাচা একটা বিয়ে করো। ও লোক বিয়েই করে না, জমি জাতি সব ভাগ হয়ে যাবে না। ও লোক কিরাম লোক, ও লোক হলো কেন ওই কুইতে হাঁকে না, পেট খালি হয়ে যাবে বুঝলি। আহা, দেখিস কি একটা অবস্থা। আসলে এরকম লোকও কি এখনো সমাজ আছে? সে মুরব্বী হয়ে গেছে, এখন তার উচিত একটা বিয়ে শাদী করা, তা না? এবার মনে হয় একটু কাঁচা দিয়া লাগতে পারে, কারণ কাকারে যে কথা বলবো হাই ভোল্টেজের কথা। আচ্ছা চাচা, একটা কথা ছিল চাচা। বাপু, আমারে জ্বালায় না দিন বাবু। চাচা তোমরা কি কি কও কও। চাচা বলতেছি কি, একটা বিয়ে তো একটা মাই আছে চাচা, তা ওই মায়েটা কি নিয়ে যায় চাচা? বাপু, তোমরা আমারে জ্বালায় না দিন। তোমরা যাও দিনই, যাও যাও, আমার কাজে ব্যাঘাত ঘটে। চাচা মনে হচ্ছে মেলার আগে গেছে, হাই ভোল্টেজ দিছি তো। ওরে সাংবাদিকের বাচ্চা! ওরে চাচা খেপে গেছে রে, চাচা খেপে গেছে রে।